শুধু আল্লাহ তোমাদের ভালোবাসবেনই না, বরং ভালোবাসার সাথে সাথে পুরস্কার স্বরূপ আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। সূরা আলী ইমরানের অত্র আয়াতটি প্রমাণ করে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ এক নম্বর এবং প্রধানতম শর্ত। যা পালন করা ছাড়া আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি লাভ করা কোনোভাবেই সম্ভব না। অত্র আয়াতের ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাযিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ ওয়া লাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যা ফাইন্নাহু কাযিবুন ফি দাওয়াহু তিলকা হাত্তা ইয়াত্তাবিআ আশ-শার'আল মুহাম্মাদি ফি জামি'i আকওয়ালিহি ওয়া আফআলিহি। অর্থাৎ এই আয়াতে কারিমাটা ওই সমস্ত মানুষের জন্য চূড়ান্ত সিদ্ধান্তের আয়াত যারা মূলত আল্লাহর ভালোবাসার দাবি করে, যারা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ সেই ব্যক্তিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে না, তাহলে ভেবে নিতে হবে তার ওই দাবিতে সে চূড়ান্ত মিথ্যাবাদী। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুহাম্মদী তরিকার অনুসরণটা জরুরি। কেউ যদি মুহাম্মদী তরিকাকে অনুসরণ না করে আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে সে তার দাবিতে মিথ্যাবাদী, সে তার দাবিতে সত্যবাদী না। তার মানে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানকে বাস্তবে রূপ দেওয়া এবং সমস্ত কথা এবং কর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব। কিন্তু এই আয়াত তো প্রমাণ করছে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করা লাগবে। কিন্তু আমরা যখনই রবিউল আউয়াল মাসে আসি, তখন আমাদের দেশে আল্লাহর ভালোবাসা পাওয়ার নিমিত্তে, নবীর ভালোবাসা পাওয়ার জন্যে এক ধরনের রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা, নানাবিধ নিয়ম শৃঙ্খলার আবদ্ধে আমরা এই দিনগুলোকে উদযাপন করে থাকি। চিন্তা করি, এভাবেই মনে হয় নবীকে ভালোবাসা যায়, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব। কিন্তু এই যে আমাদের দেশে পালন হয়ে গেল ঈদে মিলাদুন নবীর নামে গত 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী, তারা সেখানে কি করলো? তারা সেখানে জশ্নে জুলুসের নাম করে বিভিন্ন রসম রেওয়াজ, হালুয়া রুটি, তারপর আপনার বিভিন্ন আচার অনুষ্ঠান, সভা, সেমিনার, এগুলোর মাধ্যমে তারা দিনটাকে উদযাপন করেছে। যদি এটা আল্লাহ প্রদত্ত ইবাদত হতো, তাহলে অবশ্যই ওই দিনে আল্লাহর কাছ থেকে কোনো ইবাদত থাকতো। যেমন আমরা ঈদ উল ফিতর উদযাপন করি, রমাদানের ঈদ উদযাপন করি, কুরবানির ঈদ উদযাপন করি, সেটা যদিও আমাদের উৎসব, কিন্তু আল্লাহ প্রদত্ত, সেখানেও কিন্তু কি আছে? ইবাদত আছে। ঈদ উল ফিতরের দিন
সারা দিনে 5 ওয়াক্ত সালাতের পরেও অতিরিক্ত 12টি তাকবীর দিয়ে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হয়। কেন? এটা আল্লাহ প্রদত্ত উৎসব, আল্লাহ দিয়েছেন। এজন্য উৎসবের মাঝেও যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, এজন্য আল্লাহ সেখানে 2 রাকাত অতিরিক্ত সালাতের ব্যবস্থা করেছেন। কুরবানির ঈদ, সেখানেও উৎসবের নাম করে আমরা যা করি হালাল পদ্ধতিতে, সেখানেও আল্লাহ প্রদত্ত উৎসব হওয়ার কারণে আল্লাহ সেখানে আবারও 12 তাকবীর অতিরিক্ত দিয়ে 2 রাকাত সালাত আদায়ের ব্যবস্থা করলেন। তার মানে আল্লাহ প্রদত্ত যত উৎসব, যত আপনার আনন্দদায়ক যা কিছু আছে ইসলামে, সমস্ত জায়গাতে দেখবেন ওই উৎসব আমেজ পূর্ণ করার জন্য, এগুলোকে বাস্তবায়ন করার জন্য, উদযাপন করার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত কোনো না কোনো ইবাদতের সিস্টেম দেওয়া। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10 মুহররম ফিরাউনের কবল থেকে রক্ষা পেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তিনি সেখানে একটি সিয়াম পালন করলেন। এভাবে করে যত জায়গাতে আল্লাহ প্রদত্ত উৎসবের নাম দেওয়া হয়, সেখানে আল্লাহ প্রদত্ত কোনো না কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমরা ঈদে মিলাদুন নবীকে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বানিয়ে নিয়েছি, অথচ সেখানে কোনো ইবাদত নাই, সেখানে কোনো সালাত নাই, সেখানে কোনো শুকরগুজারি কোনো কিছু নাই। শুধুমাত্র আনুষ্ঠানিকতা, সভা, সেমিনারের মাধ্যমে আমরা এই দিনকে উদযাপন করে বোঝাতে চাই এটাও শরীয়ত, কিন্তু এটা কোনোভাবেই শরীয়ত হয় না। যাই হোক, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায় কিভাবে, এর কয়েকটা পদ্ধতি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেখান থেকে বোঝা যায় যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের আনুগত্য করাটা খুবই জরুরি। নবীর অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি, আল্লাহর নৈকট্য লাভ করা কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি আল্লাহর আনুগত্যটা লাভ করবেন কিভাবে? আল্লাহর নবীর আনুগত্যটা কিভাবে লাভ করবেন? নবীর আনুগত্যটা আপনি যেভাবে লাভ করলে আল্লাহর ভালোবাসা পাবেন, ওইভাবে নবীর আনুগত্যটা আমাদেরকে করতে হবে। তার মানে ইতাআতুর রাসূলটা কিভাবে হবে? ইতাআতুর রাসূল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1 নম্বরে আপনাকে ঈমান আনতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে। যেমন সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা স্বরূপ, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরান, এবং সতর্ককারী রূপে। আপনি মানুষের সাক্ষী হবেন এবং আপনি মানুষকে সুসংবাদ দিবেন জান্নাতের, এবং জাহান্নাম থেকে সতর্ক করবেন। এই 3 কাজে আপনাকে আমি প্রেরণ করেছি, এবং এই 3 কাজে প্রেরণ করেছি এজন্য লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারো। তার মানে আল্লাহর নবীকে আনুগত্য করার জন্য আপনাকে সর্বপ্রথম নবীর প্রতি যেই আচরণ দেখাতে হবে, এর 1 নম্বর আচরণ হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং নবী রাসূল হিসেবে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। এটা হলো আল্লাহর নবীর প্রতি আনুগত্যের 1 নম্বর ধরন। আজকে যারা নবীর ভালোবাসাকে কেন্দ্র করে নানা বিশাল যা প্রয়োজন নবীর প্রতি, ততটুকু তারা দেখাচ্ছে না। তার মানে নবীর রিসালাতের প্রতি, নবী যা নিয়ে এসেছেন, নবী যে আমাদের পক্ষ থেকে আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত বার্তাবাহক, তিনি যে আমাদেরকে সুসংবাদ দিতে এসেছেন, তিনি যে আমাদেরকে সতর্ক করেছেন, কোনো না কোনো বাবার ঔরসজাত হয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন। তিনি কোনো ফেরেশতা নন, তিনি আমাদের মতোই একজন মানুষ,
তবে তার মধ্যে পার্থক্য হলো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আমাদের কাছে কোনো ওহী আসে না। এইভাবে আমাকে যখন নবীর প্রতি বিশ্বাস আনতে হবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি জানিয়ে দেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, শুধু পার্থক্য হচ্ছে আমার দিকে ওহী করা হয়, আমার কাছে আল্লাহর কাছ থেকে বিভিন্ন নির্দেশনা, বিভিন্ন আদেশ নিষেধ এগুলো আমার কাছে আসে, আর তোমাদের কাছে আসে না। পার্থক্য এতটুকু শুধুমাত্র। তোমরা যেমন বাজারে যাও আমি তেমন বাজারে যাই, তোমরা যেমন খাবার খাও আমিও তেমন খাবার খাই, তোমরা যেমন বিয়ে শাদী করো আমিও তেমন বিয়ে শাদী করি, আমারও তেমন সংসার আছে। তোমরা যেমন ব্যবসা বাণিজ্য করো আমিও তেমন ব্যবসা বাণিজ্য করি। তোমাদের জৈবিক চাহিদার জন্য যা কিছু প্রয়োজন আমারও ঠিক তেমনই তাই প্রয়োজন। এভাবে আমাকে বিশ্বাস করতে হবে। মক্কার সেই কাফের মুশরিকদের থেকে বিরোধী হয়ে, যেমন তারা বলতো এটা আবার কেমন নবী, যে নবী বাজারে যায়, যে নবী বিয়ে শাদী করে, যে নবী খাবার খায়, নবী তো হবে এমন যে নবীর বাজারে যাওয়ার প্রয়োজন নেই, আল্লাহর কাছ থেকে আসবে তো তার এই জৈবিক চাহিদা থাকবে কেন? এটা তারা এরকম অসার যুক্তি পেশ করত। বরং আমাদের মতো নবী হওয়াটাই নবীর জন্য উপযুক্ত। যদি আমাদের মতো নবী না হয় তাহলে আমাদের সমস্যাটা বুঝবেন কেমনে? আমরা খাবার খেতে গিয়ে কি কি জটিলতায় ভুগি, এটা যদি আমাদের মতো নবী না হন তাহলে তিনি তো খাদ্যের ব্যাপারে দিক নির্দেশনা আমাদের দিতে পারবেন না। আমরা প্রস্রাব পায়খানা করতে গিয়ে যে ভুলগুলো করি, যে ভুলগুলোর কারণে আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, এটা যদি আমাদের মতো যদি নবী না হয় তাহলে সেই জায়গাতে দিক নির্দেশনা কিভাবে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফের সাহাবীদেরকে প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে, প্রস্রাব পায়খানার আদব যখন শিক্ষা দিতেন, তখন মক্কার মুশরিকরা বলতো, হে তোমাদের নবী প্রস্রাব পায়খানাও শিখায় কিভাবে করতে হয়? তখন সাহাবীরা গর্ব করে বলতেন, হ্যাঁ আমাদের নবী, তিনি আমাদের সবকিছু শিখান, এমনকি প্রস্রাব পায়খানাটা কিভাবে করতে হবে তাও শিখান। এটাই হলো নবী, আমার আদ্যপান্ত সবকিছু আমাকে জানিয়ে দিবেন, এটা হলো নবী। এই মর্মে আমাকে নবীর প্রতি বিশ্বাস আনতে হবে, তবেই আমি নবীর প্রতি আনুগত্য প্রদর্শনের একটা ধাপ পাড়ি দিলাম। 2 নম্বর, আমাকে নবীর প্রতি শতভাগ সম্মান, শ্রদ্ধা, ভক্তি এগুলো নিশ্চিত করতে হবে। কিঞ্চিত পরিমাণ নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমি বিরক্তি বোধ করি, নবীর প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে যদি কিঞ্চিত পরিমাণ আমি ডান বাম করি, তাহলে আমার নবীর প্রতি আনুগত্যের দ্বিতীয় ধাপ আমি কমপ্লিট করিনি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বললেন। আল্লাহ নবী হাদিস বললেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সন্তান সন্ততি, নিজের পিতামাতা এবং পৃথিবীর সমস্ত মানুষের উপর আমাকে প্রাধান্য না দিবে, আমার ভালোবাসাকে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনে তিনি বলছেন, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান সন্ততির চাইতে বেশি, আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, সমস্ত মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নিজে থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারবো না। যদি আমি দেখি আপনিও বিপন্ন আমিও বিপন্ন, তাহলে আমি নিজেকে সেভ করবো, আপনাকে পারবো না। তার কথার ধরনটা এমন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজে থেকেও আমাকে বেশি ভালো না বাসবে, আমাকে বেশি সম্মান না দিবে। তখনই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং নবী মুহাম্মদ আপনাকেও নবী এবং রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন তোমার সম্মান প্রদর্শন, তোমার ভালোবাসা প্রদর্শন আমার জন্য ঠিকঠাক হলো। তাহলে নবীর আনুগত্য প্রদর্শনের জন্য আপনাকে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা, আপনার সম্মান, শ্রদ্ধা শতভাগ পৃথিবীর সর্বস্তরের মানুষের চাইতে, সর্বস্তরের সবকিছুর চাইতে নবীর ভালোবাসা আপনাকে পরিপূর্ণ রাখতে হবে। এবং সেই ভালোবাসা প্রতিটি পদে পদে আপনাকে দেখাতে হবে, প্রত্যেকটা স্তরে স্তরে দেখাতে হবে। একটা বছরে দিনক্ষণ ঠিক করে, একটা মুহূর্ত ঠিক করে নবীর নামে মিলাদ করবেন, নবীর নামে কিয়াম করবেন, নবীর নামে দুরূদ পড়বেন, আর অন্য টাইমে আপনার নবীর প্রতি কোনো ভালোবাসা, সম্মান, ভক্তি, শ্রদ্ধা এগুলো কিছু থাকবে না। এর নাম নবীর প্রতি ভালোবাসা, সম্মান নয়। বরং সর্ব অবস্থায় দিনে রাতে 24 ঘন্টা আমার জীবনের শ্বাস যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর সমস্ত কথার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, নবীর সব কিছুর উপর সমস্ত কর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তার সমর্থনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সর্ব অবস্থায় তার সব কিছুর মধ্যে আমি যখন সম্মান, শ্রদ্ধা, ভক্তি দেখাতে পারবো, তবেই নবীর প্রতি আমার অটুট সম্মান ঠিক হবে। এটা হলো নবীর প্রতি আনুগত্যের দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপ হলো নবীর প্রতি আনুগত্য প্রদর্শনের 3 নম্বর ধাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলোকে মেনে নিবেন, সমস্ত কথাগুলোকে মেনে নিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, এর সব কিছুর মধ্যে আপনি সম্মান প্রদর্শন করবেন, ভালোবাসা প্রদর্শন করবেন, এগুলোকে মেনে নিবেন, নিজে মানার চেষ্টা করবেন, তবেই নবীর প্রতি আনুগত্যটা শতভাগ নিশ্চিত হবে। কিন্তু আমরা এই জায়গাতে এসে নবীর প্রতি সম্মান প্রদর্শন দেখাই, নবী শেষ নবী, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আমাদের সর্বোত্তম নবী, এরকম নানাবিধ দাবি আমরা ঠিকই করি, কিন্তু প্রয়োজনের খাতিরে যখন আমাদের সামনে আমাদের কাজের বিপক্ষে নবীর হাদিস দাঁড়িয়ে যায়, তখন আমরা নবীর হাদিস, নবীকে সম্মান প্রদর্শন করলাম, কিন্তু নবীর কোনো কিছু মানলাম না, তাহলে নবীর প্রতি ভালোবাসা হলো না, নবীর প্রতি সম্মান প্রদর্শন হলো না, এবং নবীর প্রতি আপনার ঈমান আনায়নটাও শতভাগ নিশ্চিত হলো না। আপনার নবীর আনুগত্যটা শতভাগ নিশ্চিত করার জন্য নবীর দেখানো সমস্ত পথ এবং পদ্ধতি, সমস্ত কথা এবং কাজকে কমপ্লিট ভাবে আপনাকে মেনে নিতে হবে, তবেই আল্লাহর প্রতি, তার নবীর প্রতি আপনার সম্মান, ভালোবাসা কমপ্লিট হলো। কারণ আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কোরআনের যত জায়গাতে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের কথা বলা আছে, সমস্ত জায়গাতেই আতিউ শব্দটা আল্লাহর জন্য আলাদা বলেছেন, রাসূলের জন্য আলাদা বলেছেন, কিন্তু এই একটাই আয়াত পাওয়া যায় যেখানে আল্লাহ এবং রাসূলের জন্য আতিউ আনুগত্য করো এই শব্দটা একবারই ব্যবহার করেছেন। তার মানে এই আয়াত দ্বারা এভাবে প্রমাণিত হয়, আল্লাহকে আনুগত্য করাটা যত বেশি জরুরি, ফরজ, ঠিক ততটাই নবীর প্রতি আনুগত্য প্রদর্শন করাটাও ফরজ এবং শতভাগ জরুরি। একটাকে আপনি মানবেন, আরেকটাকে মানবেন না, এটা হবে না। আর একটাকে মেনে আপনি আরেকটাকে উপেক্ষা করে ইসলামকে আপনি সঠিকভাবে মানবেন, এটা আপনার দ্বারা ভুল, এটা হবে না। যেমন কোরআনুল কারীম বলছে যে তোমরা সালাত আদায় করো, কোরআন এ কথা বলেই সব শেষ করেছে
82-83 জায়গাতে যত জায়গায় সালাতের কথা বলা আছে, সর্ব জায়গাতে বলা আছে তুমি সালাত পড়ো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। কিন্তু কত রাকাত সালাত করতে হবে, কত ওয়াক্ত সালাত করতে হবে, কখন সালাত করতে হবে, এ জাতীয় কোনো বিবরণ কোরআনুল কারীমে আসে নাই। এখন আপনি শুধু আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না, আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন, নবীর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন না, তাহলে সালাত নামক ইবাদতটা আপনি শতভাগ কমপ্লিটই করতে পারবেন না। কারণ নাই তো বিবরণ। আপনি আল্লাহর দেওয়া এই সালাত নামক ইবাদতকে যদি পরিপূর্ণ করতে চান, আপনার নবীর আনুগত্যে ফিরে আসতেই হবে। নবীর আনুগত্যে ফিরে আসতেই হবে। নবী বলেছেন তুমি সালাত পড়ো মানে কি কতবার করবা? 5 বার করবা। এবং নবীকে আল্লাহ মেরাজের রাতে সেই আল্লাহর কাছে ডেকে নিয়ে গিয়ে এই সালাত নামক ইবাদতের স্বরূপটা আল্লাহ তাকে দিয়েছেন। আপনি নবীর কাছে না আসলে সালাত খুঁজেই পাবেন না। নবীর কাছে না আসলে আপনি সিয়াম খুঁজেই পাবেন না। নবীর কাছে না আসলে আপনি যাকাত খুঁজে পাবেন না। নবীর কাছে যদি না আসেন তাহলে হজ খুঁজে পাবেন না। তাহলে নবীর প্রতি আপনি ভালোবাসা দেখাবেন, ওই একদিন এক রাত জশ্নে জুলুস অমুক তমুক করে সভা সেমিনার করে আল্লাহ নবীর ভালোবাসা পেতে চাচ্ছেন, অসম্ভব। নবীর ভালোবাসা পেতে হলে ধাপে ধাপে আপনাকে কাজ করতে হবে। 1 নম্বরে আপনাকে নবীর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে নবীর প্রতি শতভাগ সম্মান নিশ্চিত করতে হবে। তার ভালোবাসাকে সবার উপরে স্থান দিতে হবে। যদি আপনি স্থান না দেন তাহলে আপনি নবীকে ভালোবাসেন নাই, প্রমাণিত। 3য় ধাপে আপনাকে নবীর প্রতি ভালোবাসা দেখানোর, নবীর প্রতি আনুগত্য প্রদর্শনের 3য় নাম্বার ধাপ হলো নবী যা বলেছেন সব মেনে নিতে হবে। নবী যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। নবী যা দিয়েছেন তা যদি আমি মেনে না নেই, নবী যা থেকে নিষেধ করেছেন তা যদি আমি মেনে না নেই, আর আমি যদি বলি নবীকে ভালোবাসি, আমি যদি বলি নবীর প্রেমে আমি আশেক, নবীর ইশকে আমি আশেক দেওয়ানা, এ ধরনের ভাষা ব্যবহার করার কোনো সুযোগ আমাদের নেই। নবীকে চূড়ান্ত ভাবে মেনে নিয়ে এরপরে আমাকে কাজ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে মেনে নিয়ে তারপর নবীকে বলেছেন আমি আপনাকে ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, যার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। তথাপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি একটা ব্যক্তি ওমর, তাকেও বলেছেন যে তুমি তোমার নিজের জান থেকেও যদি আমাকে বেশি ভালো না বাসো তাহলে তোমার ঈমান কমপ্লিট হয়নি। তখনই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হ্যাঁ নবী, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। ভালোবাসাটা আপনাকে এভাবে প্রকাশ করতে হবে। দিনক্ষণ আনুষ্ঠানিকতার মাধ্যমে আমি ভালোবাসা প্রকাশ করব এটা নয়, বরং আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা জপার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা দেখাবো না। এগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা যায় না, এগুলোর মধ্যে ভালোবাসা নাই, বরং ভালোবাসা শুধুমাত্র আছে আল্লাহ নবীর আনুগত্যের মধ্যে, নবীর অনুসরণের মাধ্যমে। নবীকে আপনি যত বেশি অনুসরণ করবেন আপনি নবীকে তত বেশি ভালোবাসেন। সালাতে আপনাকে নবীকে অনুসরণ করতে হবে, যাকাতে অনুসরণ করতে হবে, সিয়ামে অনুসরণ করতে হবে, হজে অনুসরণ করতে হবে, সত্য কথায় অনুসরণ করতে হবে, মিথ্যা কথা বর্জনে নবীকে অনুসরণ করতে হবে। যাবতীয় কাজ এবং কর্মের মধ্যে আপনি যদি নবীকে অনুসরণ করতে পারেন তবেই আপনি নবীকে অনুসরণ করলেন এবং নবীকে ভালোবাসলেন, নবীর প্রতি ঈমান আনলেন, নবীর রিসালাতের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করলেন। যদি এমনটা না করেন তাহলে আমাদের এই রসম রেওয়াজের ভালোবাসা, এই নবীর প্রতি আনুষ্ঠানিক ভালোবাসা প্রকাশ, এটা নিতান্তই একটা ঘৃণিত এবং গর্হিত কাজ বইছা আর কিছু নয়। আমরা এরকম রসম রেওয়াজে ঢুকে গেছি। নবীর প্রতি আমাদের ভালোবাসা, নবীর প্রতি অনুসরণের পদ্ধতি, প্রক্রিয়া, এগুলো আমাদের মধ্যে এখন আর নাই।
নবী সমস্ত কাজে সহযোগিতা করা, এটা নবীর প্রতি আনুগত্য করার একটা ধরন। যেখানে নবীর আনুগত্যের কাজ হয় সেখানে আপনি সহযোগিতা করবেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত হয়, নবীর অনুসরণ হয়। আপনি যখন এই ঘরকে সাজানো গোছানো সবকিছু করলেন, তাহলে আপনি আল্লাহর কাজ নবীর অনুসরণের ভিত্তিতে হচ্ছে বলে আপনি এই জায়গায় সহযোগিতা করলেন, মানে হলো আপনি নবীর কাজে সহযোগিতা করলেন। নবীকে গালমন্দ করছে, সেখানে আপনি প্রতিবাদ করলেন, এটা আপনি নবীকে সহযোগিতা করলেন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি যে হে আল্লাহ, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সহযোগিতা করে, তুমি তাকে সহযোগিতা করো। এটা হলো নবীর আনুগত্য। নবীর কাজ যেখানে আছে সেখানে আপনি সহযোগী, সেখানে আপনি দোয়া করছেন, সেখানে আপনি নিজে গায়ে গতরে খেতে কাজ করে দিচ্ছেন, আপনি সেখানে অর্থ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, এগুলো সবই হলো নবীর সহযোগিতা। নবীকে সহযোগিতা করতে হবে। এখন প্রশ্ন হলো, নবীকে সহযোগিতা আপনি কিভাবে করবেন? নবী তো মরে গেছে। ব্যক্তি স্বার্থকে সহযোগিতা করা নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তাকে মানার মাধ্যমে তাকে সহযোগিতা করা। যে মানছে তাকে সহযোগিতা করার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা। তবেই তো ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, এটা চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে। নচেত আমরা যেই আনুষ্ঠানিকতা, আমরা যেই ধরনের রসম রেওয়াজের ভিত্তিতে নবীর জন্মদিন পালন করা, নবীর এই পালন করা, ওই পালন করা, এগুলোর মধ্যে কোন নবীর আনুগত্য প্রকাশ পায় না। বরং নবীর আনুগত্য একটা জায়গাতেই প্রকাশ পায়, সেটা হলো নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা করতে সমর্থন দিয়েছেন তাকে মেনে নেওয়া এবং সেগুলোকে বাস্তবায়ন করার মধ্যেই কেবলমাত্র রয়েছে উম্মতের সার্থকতা এবং নবীর প্রতি ভালোবাসার বাস্তবায়ন। আর কোথাও নেই। আপনি যতভাবেই নবীকে ভালোবাসার চেষ্টা করবেন, কোনো জায়গাতে নেই। নবীকে আপনাকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা দিতেই হবে। যদি আপনি ভালোবাসা না দেন, হবে না। আনাস বিন মালিক থেকে হাদিস এসেছে, বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেল। এর ভিতরে এক নম্বর হলো কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না হবে, সে ঈমান স্বাদ পাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা সবার উপরে থাকতে হবে। আর আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা সবার উপরে তখনই থাকবে যখন আপনি তার প্রতি ঈমানকে নবায়ন করবেন। নবী মুহাম্মদ মাটির তৈরি একজন মানুষ, তিনি নূরের তৈরি নন, তিনি গায়েব জানেন না, তিনি আপাতমস্তক আমাদের মতোই একজন মানুষ। তবে তার কাছে ওয়াহী আসে, আমাদের কাছে ওয়াহী আসে না। আল্লাহর খবরাখবর তার কাছে আসতো, আমাদের কাছে আসতো না। এটাই হলো পার্থক্য। সুফিবাদদের মতো নবীর প্রতি ঈমান আনলে হবে না। সুফিরা যেমন মনে করে তিনি বৈরাগ্যবাদ, তিনি জঙ্গলে কাটিয়ে দিয়েছেন জীবন, এভাবে করেই নবীর ভালোবাসা অর্জন করতে হবে। এজন্য সুফিওয়ালা লোক যারা, তারা চলে যাচ্ছে বৈরাগ্যবাদে। সংসার জীবন ত্যাগ করে তারা জঙ্গলে চলে যাচ্ছে, সংসার জীবন ত্যাগ করে তারা সন্ন্যাসী ভাব নিয়ে তারা নবীকে পাওয়ার চেষ্টা করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সুন্নাহগুলোকে, সমস্ত রীতি রেওয়াজকে বাতিল করে দিয়েছেন। বরং বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে, আমার রীতি রেওয়াজ থেকে বেরিয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, তারা আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়। আমাদের আদর্শ হলো এটা যে আমি সারা রাত সালাত করি, আবার আমি ঘুমাই।
আমি সিয়াম রাখি আবার সিয়াম ভাঙি, আমি বিয়ে করি, স্ত্রীর হক আদায় করি, পরিবারের হক আদায় করি, সন্তান সন্ততির হক আদায় করি এবং রাষ্ট্রীয় কাজের অধিকারও আমি নিশ্চিত করি। সর্ব জায়গাতে আমার মাত্রাতিরিক্ত কোনো কিছু নাই, সবার অধিকার নিশ্চিত করেই আমি এই পৃথিবীতে নবী হয়েছি। অতএব আমি বিনে অন্য কোন রীতি রেওয়াজ যদি তুমি অনুসরণ করে আমার ভালোবাসা পেতে চাও, এগুলো কোনোভাবেই কোশ্চিনকালে সম্ভব না। এজন্য আমাদেরকে নবীর আনুগত্যের এই সার্থকতাটা পাওয়ার জন্য আমাদেরকে এই তিনটা ধাপে কাজ করতে হবে। এক, নবীর প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। আজকে যারা নবীর আনুষ্ঠানিকতায় ব্যস্ত, নবীর ভালোবাসা দিনের পর দিন পাওয়ার ব্যস্ত, তারা গিয়ে দেখেন নবীর প্রতি যেই বিশ্বাসটুকু, শতভাগ নিশ্চিত বিশ্বাসটুকু যে রাখতে হবে, এটাই তাদের মধ্যে নাই। আবার নবীর আনুগত্যের যথার্থতা 2 নম্বর হলো নবীকে চূড়ান্ত ভাবে সম্মান প্রদর্শন করতে হবে। নবীকে চূড়ান্ত পর্যায়ের সম্মান দিতে গিয়ে এমনটা করা যাবে না যে নবীকে আল্লাহর উপরে তুলে দিলাম, যেটা খ্রিস্টানরা করেছে। গত জুমায় বলেছিলাম আমি, লা তাতরুনি কামা আতাতিন নাসারা ইবনে মারইয়াম, যে তোমরা আমাকে সম্মান দিতে 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 এত অতি বাড়াবাড়ি করো না, যেমনটা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে 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 একবার আল্লাহর সমপর্যায় করে দিয়েছিল। এক পর্যায়ে একজন বলে দিয়েছিল ঈসাই আল্লাহ, আবার আরেকজন বলছে যে না, ঈসা আল্লাহ না, ঈসা হলো আল্লাহর বেটা। এভাবে করে সম্মান যেন না দিয়ে, বরং আমাদের নবীর সর্বোচ্চ সম্মানের শব্দ এটাই যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি বাদশা রাসূল না, তিনি বান্দা রাসূল, তিনি আল্লাহর গোলাম। এটাই হলো নবীর সম্মানের সর্বোচ্চ শব্দ। গোলাম রাসূলের মধ্যে অনেক সার্থকতা আছে, বাদশা রাসূলের মধ্যে এত সার্থকতা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কাদামাটিতে সিজদা দিয়েছেন, তার মানে হলো তিনি বান্দা রাসূল, তিনি বাদশা রাসূল না, তিনি শাসক রাসূল না, তিনি হলেন বান্দা, গোলাম, মাটির তৈরি একজন মানুষ। এর মধ্যেই নবীর প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে। এর বাইরে যারা চিন্তা ভাবনা করে তারা নবীর প্রতি সম্মানকে অক্ষুণ্ণ রাখে নাই, তারা নবীর সম্মানকে অসম্মান জায়গায় নিয়ে গেছে, অপমানজনক জায়গাতে নিয়ে গেছে। এজন্য আমাদের বিশ্বাস হওয়া উচিত নবী বান্দা, নবী নবী হলেন, মুহাম্মদ হলেন বান্দা রাসূল, গোলাম রাসূল হলেন নবী মুহাম্মদ। তিনি আল্লাহর গোলাম, আমি যেমন আল্লাহর বান্দা, তিনিও তেমন আল্লাহর বান্দা। শুধু পার্থক্য, তার কাছে ওহী আসতো, আমার কাছে ওহী আসে না। এটাই হলো নবীর প্রতি বিশ্বাস, এটাই হলো নবীর সম্মানের জায়গা। আমরা যদি সম্মানের জায়গা থেকে তাকে বাড়িয়ে বাড়িয়ে উপরে তুলে দেই, সেটা যেমন ঠিক হবে না, আবার সম্মান দিতে গিয়ে তাকে যদি আমরা এমন শব্দ ব্যবহার করি, এমন সম্মানের অসম্মানের জায়গাতে নিয়ে যাই, যেটা করার মাধ্যমে তাকে মূলত অসম্মানই করা হয়, এটাও তেমন ঠিক হবে না। আমাদেরকে ওয়াসত, মধ্যম পন্থায় থাকতে হবে, আর মধ্যম পন্থাই হলো ইসলামের কথা। ইসলাম যেটা বলে এটাই হলো চূড়ান্ত কথা। এজন্য এই সম্মানের জায়গাটুকু আমাদেরকে ধরে রাখতে হবে। অন্য কোনো জায়গা যদি আমি ধরতে যাই তাহলে আমি বিপদগামী হব। 3 নম্বর, আমি নবীকে যত ভালোবাসতে চাই, আপনি তত বেশি নবীর আনুগত্য করেন, আপনি তত বেশি ভালোবাসতে পারবেন। আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি অনেক বেশি নবীর আনুগত্য করেন, তবেই আল্লাহর ভালোবাসা পাবেন। কিন্তু আমি যদি আল্লাহর নবীর আনুগত্য না করি, নবীকে যদি মেনে না চলি, নবীর কথা ও কাজকে যদি আমি ফলো না করি, তাহলে এই ভালোবাসা, এইটা নবীর আনুগত্য হয় না, এটা আল্লাহর আনুগত্য হয় না। বরং আল্লাহর আনুগত্যটা নিহিত আছে নবীর আনুগত্যের মধ্যে, আল্লাহর ভালোবাসাটা নিহিত আছে নবীর ভালোবাসার মধ্যে। আপনি নবীকে যত বেশি ভালোবাসতে পারবেন, আপনি তত বেশি আল্লাহকে ভালোবাসতে পারবেন। আর আপনি নবীকে ততটাই ভালোবাসতে পারবেন, নবীকে আপনি যতটা আনুগত্য করতে পারবেন। আপনার আনুগত্যের মাত্রা যত পরিমাণ,
নবীর প্রতি ভালোবাসাটাও তত পরিমাণ। আর নবীর প্রতি ভালোবাসা যত পরিমাণ, আল্লাহর প্রতি ভালোবাসাটাও আপনার তত পরিমাণ। এটা হলো একটা আরেকটার সাথে সূত্রের মতো গাথা। আপনি যতটা নবীকে ভালোবাসবেন, ঠিক ততটাই আল্লাহকে ভালোবাসতে পারবেন। আপনি নবীকে যতটা আনুগত্য করতে পারবেন, আপনি ঠিক ততটাই আল্লাহকে আনুগত্য করতে পারবেন। কিন্তু একটা ছাড়া আপনি আরেকটাকে মানবেন, একটাকে অবমূল্যায়ন করে আরেকটাকে পাওয়ার চেষ্টা করবেন, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব, আমরা যেন নবীর প্রতি পূর্ণ আনুগত্যশীল হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এই দুটি অংশের মিল হলো, যারা নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা কুফরি করলো, যারা নবীর আনুগত্য থেকে বেরিয়ে গেছে তারা কাফের অবস্থায় অবস্থান করলো। যদি এই মিলে তাদের মৃত্যুবরণ হয়, তাহলে কুফরির উপর তাদের মৃত্যুবরণ হলো। এজন্য নবীর প্রতি আনুগত্য প্রদর্শনটা আমাদের রসম রেওয়াজ আনুষ্ঠানিকতার মধ্যে নয়, বরং আমাদের কাজে কর্মে, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে নবীর আনুগত্যটা প্রদর্শন করতে হবে। আমি খাবার খাবো, নবীর আনুগত্য প্রদর্শন করে খাবার খাবো। আমি পোশাক পরবো, নবী আমাকে যে পোশাক পরতে বলেছেন এই পোশাকটা আমি পরবো, তবে এই পোশাক পরাটার মধ্যে আমি নবীকে আনুগত্য করলাম। নবী আমাকে যে কালার পরতে নিষেধ করেছেন আমি সেই কালার বর্জন করব। নবী যে ধরনের পোশাক পরতে আমাকে নিষেধ করেছেন আমি সেই ধরনের পোশাক পরা থেকে বিরত থাকবো। নবী আমাদেরকে শরীরের কোন কোন জায়গাতে পোশাক রাখার কথা বলেছেন, কোন কোন জায়গাতে ছাড়তে বলেছেন, এগুলো মেনে নিয়ে আমি পোশাক পরবো, তবেই নবীর প্রতি আনুগত্য আমি প্রদর্শন করলাম। চুল কাটা, চুল রাখার ব্যাপারে নবীর নসিহা কি, নবীর সুন্নাহ কি, এটা মেনে নেওয়ার মাধ্যমে আমি যখন চুল কাটবো, চুল রাখবো, তখনই আমার নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণিত হবে। আমি যখন রাস্তা ধরে হাঁটবো, রাস্তা ধরে হাঁটার ব্যাপারে নবীর সুন্নাহ কি, সেটা মেনে নেওয়ার মাধ্যমে নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণ হবে। নবীকে আমি আনুষ্ঠানিকতায় মানলাম এটা না, বরং সর্ব জায়গাতে নবীকে মেনে নেওয়া। আমি বাজার ঘাটে যাব, নবী বাজার ঘাটে যাওয়ার জন্য কি সুন্নাহ বলেছেন, সেই সুন্নাহটা মেনে নিয়ে যখন আমি বাজার ঘাটে যাব, তখন আমি নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণ করলাম। আমি ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন করব, নবীর সেখানে সুন্নাহটা কি ছিল, নবীর সেখানে আচরণটা কি ছিল, মুআমালাতটা কি ছিল, এটাকে ধারণ করার মাধ্যমে যখন আমি ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন করব, তখন আমি নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণ করলাম। আমি সালাত আদায় করব, নবী কিভাবে সালাত আদায় করতে বলেছেন, নবী কখন সালাত আদায় করতে বলেছেন, কিভাবে সালাত আদায় করতে বলেছেন, এগুলো সব আনুগত্য মেনে নেওয়ার মাধ্যমে আমি নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণ করলাম। আমি হজ করতে যাব, আমি যাকাত দিতে যাব, আমি মানুষকে সহযোগিতা করতে যাব, আমি সামাজিক বন্ধন রক্ষা করব, আমি পারিবারিক বন্ধন রক্ষা করব, স্বামী স্ত্রীর অধিকার নিশ্চিত করব, আমি সন্তান সন্ততির হক আদায় করব, আমি আমার করব। এই সামগ্রিক বিষয়ে নবীর যতগুলো সুন্নাহ আছে, যতগুলো আচরণ বিধি আছে, সবকিছু মেনে নেওয়ার মাধ্যমে যখন আমি আমার দৈনন্দিন জীবন পালন করব, তখনই আমি নবীর আনুগত্যের যথার্থতা প্রমাণ করলাম। আর এটাই হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার এক নম্বর। সালাতটাকে আমরা শুক্রবার কেন্দ্রিক করে দিয়েছি, যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে কোনো বরকত এখন আর নাই। এখানে যারা সালাত করতে এসেছে, এদের অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সালাত আদায়ের ক্ষেত্রে পরিপূর্ণ পাবন্দী নয়। তারা শুধুমাত্র সালাতকে জুমা কেন্দ্রিক বানিয়ে দিয়েছে। জুমার সালাত এটা একটা সাপ্তাহিক অনুষ্ঠান, সাপ্তাহিক একটা হাফলা, সাপ্তাহিক একটা হালাকা। এখানে কিছু কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষকে দিক নির্দেশনা দেওয়া হবে, আদেশ উপদেশ নসিহত করা হবে। এখান থেকে সারা সপ্তাহ যেন সমাজ, ব্যক্তি যেন ভালো চলে, এটার একটা দিক নির্দেশনা জুমার মিম্বার থেকে দেওয়া হবে। কিন্তু আমাদের অবস্থা, আমরা শুধুমাত্র এই সালাত নামক ইবাদতকে সাপ্তাহিক একটা অনুষ্ঠানে নির্ধারণ করে দিয়েছি, যার দরুন আমাদের এই সালাত আদায়ের মাধ্যমে কোনো ধরনের বরকত, কোন ধরনের রহমত, কোন ধরনের উপকার পাওয়া, এটা আমাদের দ্বারা এখন আর হয় না।
আমরা ঈদের সালাত ঈদ আছে না। এজন্য আসুন আমরা নবীর আনুগত্যটা, নবীর ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার অন্যতম কারণ হওয়ার দরুন আমরা যেন নবীর ভালোবাসাকে খেয়ালিপনা করে নষ্ট না করে দেই, বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসাকে যেন আমরা আমাদের সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আনুগত্যের যথার্থতা প্রমাণ করতে পারি। তবেই আমাদের জন্য আল্লাহর ভালোবাসা মিলবে, আল্লাহর বরকত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবকিছুই আমাদের মিলবে। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।